মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের বায়োলেটারাল মিটিং, এবং এটা আমি বলবো যে এটা একটা গ্র্যান্ড সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। তো প্রফেসর ইউনূস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এই বছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন, এবং উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন, যেখানে আপনি বোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরও আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে আসে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে, এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর।